যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে, উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়াত যদি না থাকে, ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে, উম্মতের ইজ্জত সম্মান বাড়বে। আর উলামায়ে কেরাম অসম্মানিত হলে উম্মতেরও অসম্মান। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আপনাদের ধারণা কি নবী গাজীপুরে আসবেন, বাইতুল মোকাররমে আসবেন? আর এক সেকেন্ডের জন্য নবীজি এই জমিনে আর সাহাবায়ে কেরাম জবাব দেন। কোন আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ কেউ আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, বড়পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বোস্তামি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, হুসাইন সাহারওয়ার্দি, আনোয়ার শাহ কাশ্মীরি আর আসবেন? কিয়ামত পর্যন্ত এই জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে যারা উল্টাপাল্টা পথ দেখাবে, এই পথ মরার পথ। এ পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ। এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কোরআন সুন্নাহর আলোকে কারা? উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়েন, বেদবি করেন না, সাবধান। উলামায়ে কেরামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা, শুধু উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। কথা ঠিক? চাই সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক। অনেকে ব্যক্তিগতভাবেও আলেমদের সাথে বেয়াদবি করে না? করে না? ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নাই? রাষ্ট্রীয়ভাবে বেয়াদব যে, সেও বেয়াদব, ব্যক্তিগত বেয়াদবি করলে সেও বেয়াদব। এক কথায় উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে কেউ শান্তির পথ দেখাতে পারবে না। এজন্য এই জাতির জন্য একমাত্র নির্ভেজাল আপন কলিজার বন্ধু উলামায়ে কেরাম। আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। এই উলামায়ে কেরামের ইজ্জত উম্মতের ইজ্জত। কথা ঠিক? আর এই উলামায়ে কেরাম যার আদর্শ লালন করেন, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি, যার আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শের কোনো মিল নাই। এরপর আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের আরাক এলাকা। নবীজির আদর্শ ছাড়া, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? তাল মিলেন না, বুঝা কোন নাই বললে নবীরটা মানেন না কেন? কথা বলবেন খুব হুঁশের সাথে, তাল মিলেন না। নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন। যদি কেউ ভরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শুনেন, এরপরে জবাব দিবেন। বহুত লাফাইছেন, একটু থামেন না, একটু ঠান্ডা মাথায় শুনেন।
كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया हकीकत खुल जाएगी बवक़्त इम्तिहा तेरे कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने मोहम्मद ने आकर कुफर को मिटाया कुफर को मिटाकर सदाकत बताया कुफर को मिटाकर सदाकत बताया জামিয়া মোহাম্মদিয়া ইমদাদুল উলুম কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 17 নভেম্বর 2024
বার্ষিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে কেরামের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের এই মজলিসে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আসা বসার তৌফিক দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে ইমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চকণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল্লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া, আশরফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকা নামদার, মদীনা কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदात, सैयदुल मखलूक़ात, हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लमेर উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে যে সুন্দর আয়োজন, সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাক দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনেছেন। দোয়া করি আল্লাহ উলামায়ে কেরামদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলে আর ফেসবুকে লেখে, উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার বিভিন্নভাবে ষড়যন্ত্র করে, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে হেদায়াত যদি না থাকে, ওদেরকে আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের ইজ্জত যত বাড়বে, উম্মতের ইজ্জত সম্মান বাড়বে। আর উলামায়ে কেরাম অসম্মানিত হলে উম্মতেরও অসম্মান। কিয়ামত পর্যন্ত আর নবী আসবেন না। আপনাদের ধারণা কি নবী গাজীপুরে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন? আর এক সেকেন্ডের জন্য নবীজি এই জমিনে আর সাহাবায়ে কেরাম জবাব দেন। কোনো আইম্মায়ে কেরাম, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল রহিমাহুমুল্লাহ কেউ আসবেন? বড় বড় আউলিয়ায়ে কেরাম, খাজা মাইনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মুজাদ্দিদ আল ফেসানি, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি, শাহজালাল, শাহপরান, শাহ মখদুম, শাহ আমানত, শাহ আলী, খানজাহান আলী, বাইজিদ বুস্তামি, জুনায়েদ বাগদাদি, শায়েখ শিবলি, হুসাইন সাহারওয়ার্দি, আনোয়ার শাহ কাশ্মীরি আর আসবেন? কিয়ামত পর্যন্তই জাতিকে শান্তির পথ দেখাবেন একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে কেরাম। উলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে যারা উল্টাপাল্টা পথ দেখাবে, এই পথ মরার পথ। এ পথ দুনিয়াতে ধুকে ধুকে কষ্ট পাওয়ার পথ। এ জাতিকে একমাত্র শান্তির পথ দেখাতে পারে কোরআন সুন্নাহর আলোকে কারা? উলামায়ে কেরাম। ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়েন, বেদবি করেন না, সাবধান।
ওলামায়ে কেরামের সাথে আজ বাংলাদেশে যত ঝামেলা, শুধু ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করার ফলাফল। কথা ঠিক? চাই সেটা সামাজিকভাবে হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, ব্যক্তিগতভাবে হোক। অনেকে ব্যক্তিগতভাবেও আলেমদের সাথে বেয়াদবি করে না? ইমামের সাথে পাওয়ার দেখায়, আছে না নাই? ওই রাষ্ট্রীয়ভাবে বেয়াদব যে, সেও বেয়াদব, ব্যক্তিগত বেয়াদবি করলে সেও বেয়াদব। এক কথায় ওলামায়ে কেরাম ছাড়া এই জাতিকে কেউ শান্তির পথ দেখাতে পারবে না। এজন্য এই জাতির জন্য একমাত্র নির্ভেজাল আপন কলিজার বন্ধু ওলামায়ে কেরাম, আর সব বন্ধু ধান্দাবাজ, সব স্বার্থপর। একমাত্র নিঃস্বার্থ এ জাতির বন্ধু উলামায়ে কেরাম, কোনো সন্দেহ নাই। এই উলামায়ে কেরামের ইজ্জত উম্মতের ইজ্জত। কথা ঠিক? আর এই উলামায়ে কেরাম যার আদর্শ লালন করেন তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। তিনি কেমন পারফেক্ট একজন আদর্শবান ব্যক্তি, যার আদর্শের সাথে পৃথিবীর কারো আদর্শের কোনো মিল নাই। এরপর আমি একটু আগে বয়ান করে আসছি আপনাদের গাজীপুরের আরাক এলাকা। নবীজির আদর্শ ছাড়া, সত্য কথাটা মানেন আর না মানেন, অন্তত স্বীকার করেন, নবীজির আদর্শ ছাড়া আর সুন্দর আদর্শ কার মধ্যে আছে? তাল মিলেন না, বুঝাখন নাই বললে নবীরটা মানেন না কেন? কথা বলবেন খুব হুঁশের সাথে, তাল মিলেন না। নবীজির থেকে সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে বলেন। যদি কেউ ভরা মজলিসে দাঁড়ায় বলতে পারেন নবীজির আদর্শ থেকে একটু ভালো আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে, আমার কথা শুনেন, এরপরে জবাব দিবেন। বহুত লাফাইছেন, একটু থামেন না, একটু ঠান্ডা মাথায় শুনেন।